একটা কমিশন করা হয়েছে দেখেন, কিন্তু কমিশনের যারা চেয়ারম্যান বা সদস্য তাদের কোনো স্ট্যাটাস দেওয়া হয়নি। আপনি ইভেন একজন পৌরসভার মেয়রও যদি থাকে থার্ড ক্লাস, তারও একটা স্ট্যাটাস থাকে। মানে স্ট্যাটাসটা দেওয়াটা উদ্দেশ্য হলো সে যে কার্যক্রম চালাবে তার পর্যায় থেকে, সে তো বিভিন্ন ব্যক্তিগতের সাথে ট্রানজিশন করবে, চিঠি চালাচালি করবে, অনেক কিছু আদান প্রদান হবে। তো ওনার স্ট্যাটাসটা কি? এই সরকারের সদিচ্ছা যদি থাকতো তাহলে এই কমিশন গঠনের সময় এই কমিশনের সদস্যদের স্ট্যাটাস দিতেন। তো তারাও সঠিকভাবে চাচ্ছে কি না, এখন তো আমার মনে সেই প্রশ্নও আছে যে আপনি একটা কমিশন করে দিলেন, কমিশনের স্ট্যাটাস কী হবে এটা আপনি নির্ধারণ করে দিবেন না। তারা কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমান, নাকি তারা সেক্রেটারির সমান? কোন মর্যাদা নিয়ে তারা কাজ করবে? এটা ভেরি সিম্পল কোশ্চেন। রাষ্ট্রীয় পর্যায়ে এই ধরনের কমিশন হলে তাদের সবসময় দিয়ে দেয়। অনেকে প্রশ্ন করে, আরে আপনাদের তো কাজের দায়িত্ব দেওয়া আছে। আরে ভাই, কাজের দায়িত্ব তো দিয়েছো, কিন্তু সাথে সাথে আমাদের কোন পর্যায়ে রেখে কাজের দায়িত্ব দিয়েছো সেটা বলবেন না আপনি? এই কমিশনে যারা সদস্য আছেন, বা আপনার কি মনে হয় যে এই কমিশনে আর কাউকে রাখা উচিত ছিল কিনা, বা কাদেরকে রাখা উচিত ছিল? কমিশনের যারা সদস্য আছে তাদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি, এবং কয়েকজনকে বাকি যাদের সাথে কথা বলিনি তাদের আমি ব্যক্তিগতভাবে চিনি, এবং তারা অত্যন্ত আমার কাছে মনে হয়েছে যোগ্য লোক। তারা যদি সরকারের সঠিক সহায়তা পায় তাহলে সঠিক তথ্যটাই তারা উদ্ঘাটন করতে পারবে। কিন্তু কমিশনকে আসলে সহযোগিতা করতে হবে। কমিশনের হাত নাই, পা নাই, কোথায় বসবে জায়গা নাই, কোনো গাড়ির ব্যবস্থা নাই, অফিস ম্যানেজমেন্ট নাই। এইগুলো আপনি বন্ধ করে রাখলে তো আপনি রান্না করতে দিয়েছেন, পানি দেন নাই, তো চুলার আগুন নাই, তো আপনি রান্না করে যত বেস্ট বাবুর্চি নিয়ে আসেন সে তো আপনাকে রান্না করে দিতে পারবে না। আমি অনুরোধ করব এই সরকারকে সর্বতোভাবে এই কমিশনকে যা যা কমিশন চায় সেই সমস্ত জিনিসগুলো সাহায্য করার দরকার। টাকা যা চায়, ক্লারিক্যাল সাপোর্ট যেটা চাচ্ছে, ভেহিকল সাপোর্ট যেটা চাচ্ছে, তাদের স্ট্যাটাস যেটা উপযুক্ত স্ট্যাটাস যেটা দেওয়া দরকার সেটা দেওয়া দরকার। আমাদের মূল উদ্দেশ্য থাকা উচিত পিলখানার হত্যাকাণ্ডের সঠিক তথ্যটা উদ্ঘাটন করা, কারা কারা এর সাথে জড়িত ছিল, সেই জিনিসটা কারা কারা মাস্টারমাইন্ড সেটা। এখন এদের সাথে যদি আমরা সহযোগিতা না করি তাহলে তো হবে না। এবং আমি মনে করি যে এখানে আরও দুই একজন, বিশেষ করে যারা জেলা জজ পর্যায়ে ছিলেন, এরকম একজন দুজন ব্যক্তি, এটা কিন্তু একটা বিশাল সমুদ্রের ব্যাপার। এই হত্যাকাণ্ডের যে কারণ উদ্ঘাটন করতে গেলে কারণ হচ্ছে এই অনেক, আমরা যতটুকু জেনেছি যে অনেক সিমটম মুছে ফেলা বা কিছু ডকুমেন্ট নষ্ট করে ফেলা, পুড়িয়ে ফেলা, এই ধরনের ঘটনাও ঘটেছে। সেই ক্ষেত্রে এইটার তদন্ত তো অনেক কঠিন একটা কাজ। তো ওই সময়ে যারা তদন্ত করেছে বা তখন যারা এই কাজের সাথে সংযোগ, মানে নিজ উদ্যোগে হোক, সাংগঠনিকভাবে অনেক আহ, অনেক সাংবাদিকরাও এগুলো নিয়ে কাজ করেছে, তাদেরকে এই কমিশনে কোনোভাবে যুক্ত করা উচিত কিনা আপনি কি মনে করেন? এখানে আপনার ফরেন্সিকের লোক থাকা দরকার। সদস্য সংখ্যা আরও কিছু বাড়াতে হবে, কারণ এখানে হিউজ ভলিউম, আপনার কাজের যে পরিমাণ, মানে হিউজ ভলিউম, মানে হাজার হাজার পৃষ্ঠার আপনাকে পড়তে হবে। এটা দেখতে হলে হাজার হাজার জবানবন্দি আপনাকে পড়তে হবে। তো এটা তো 2 4 5 জন দিয়ে আপনার সম্ভব হবে না। তো এখানে আপনি যেটা বলেন সেই সময় যারা সাংবাদিক ছিল তাদের আসলে কমিশনের সদস্য হওয়ার চাইতে তাদের সাক্ষী হিসেবে যে আলামতগুলো নিয়ে আসার দরকার। আর দরকার হলো একজন অভিযুক্ত ব্যক্তি মানে আছেন হলো আব্দুল কাহার আখন্দ, যে কিনা এই মামলার তদন্ত কর্মকর্তা ছিল। এই ব্যক্তি অসংখ্য আলামত নষ্ট করেছে, তাকে নিয়ে এসে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা দরকার, সে কী কী আলামত নষ্ট করেছে, এবং তার মুখ থেকে এই জিনিসগুলো বের করা দরকার। যে সে তো আসলে সেই একমাত্র ব্যক্তি যে ডাইরেক্ট
সরকারের সাথে লিয়াজও করে এই মামলাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে। না, আমি স্বউদ্যোগেই কমিশনের দুজন সদস্যের সাথে যোগাযোগ করেছি। তো ওনারা যখন কার্যক্রম শুরু করবেন, আমি বলেছি আমার কাছে কিছু ডকুমেন্ট আছে, লাইক ধরেন নায়ব সুবেদার তোরাব আলী বিডিআরের, সে তো মারা গেছেন, কিন্তু এই তোরাব আলী কিন্তু একটা মিডলম্যান হিসেবে তাপস সেলিমদের সাথে কর্মরত বিডিআর সদস্যের সাথে যে মিটিংগুলো হয়েছে এই কোঅর্ডিনেশন করেছিল এই তোরাব আলী। আপনি তোরাব আলীর ফোন রেকর্ড ওই সময় আমি চেক করে দেখেছি, কল রেকর্ড। সে পিলখানা থেকে কথা বলেছে সিঙ্গাপুরে, পিলখানা থেকে কথা বলেছে দুবাইতে, দেশের বাইরে একাধিক ব্যক্তির সাথে সে যোগাযোগ করেছে এবং একাধিকবার। আগের সরকার এই কল রেকর্ডের আলামত রেখেছি কিনা জানি না, বাট আমার কাছে তোরাব আলী, তারপরে সিপাই সেলিম যে মাস্টার মাইন্ড, এরকম কিছু কিছু ব্যক্তির কল রেকর্ড আমার কাছে আছে। তো এই জিনিসগুলো আমি দেব, কমিশনকে আমি দেব, কিন্তু বাকি সবারটা কমিশন সংগ্রহ করতে পারবে কি না, নাকি সরকার, পূর্বতন সরকার এগুলো মুছে ফেলেছে, আমার সন্দেহ আছে যে আগের সরকার যেখানে যেখানে যা আলামত থাকার কথা সবগুলো তারা নিশ্চিহ্ন করার মানে আপ্রাণ চেষ্টা করেছে। তারপরেও বর্তমান আধুনিক যুগ, এই যুগে অনেক কিছুই আপনার বের করা সম্ভব। আমি বর্তমান কমিশনের প্রতি আস্থা রাখতে চাই। আমি আশা করব তারা সঠিক এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে এই তথ্যগুলো উদ্ঘাটন করতে পারবেন বলে আমি আশা করি।